আপনি আমার কথা দিচ্ছেন আপনি আর কোনোদিন সুদের কারবার করবেন না, এরপরেও আপনি রোজা রমজানের দিনে সুদ খাইতেছেন। দেখো জামাই, এটা আমার ব্যবসা, এটা আমি ছাড়তে পারবো না। সুদ কোনো ব্যবসা হইতেই পারে না, সুদ খাওয়া হারাম। আমি থাকতে আপনার সুদের ব্যবসা করতে দেবো না। সুদের ব্যবসা আমি করব, সুদ খাবই। আমার এতদিনের ঠান্ডা তো আমি বন্ধ করে দিতে পারি না। তোমার ভালো লাগলে তুমি থাকবা, নাহলে চলে যাও। আপনি কি বলতেছেন এসব? আমি চলে যাবো? তোমার শ্বশুর যা কইছে একদম ঠিক কইছে। তোমার শ্বশুর যেমন সুদের ব্যবসা ছাড়তে পারবো না, আমিও তেমন রাজনীতি ছাড়তে পারবো না। তোমরা যেহেতু তোমাকে কথা কই দিছো, তাহলে আমি আমার কথাটা কই। আমি আর আমার বউ এই রোজা টোজা রাখতে পারবো না। যেই জিনিস অভ্যাস নাই ওই জিনিস কইরা আমি আমার শরীরটা তো নষ্ট করতে পারি না। আর এই ব্যাপারে যদি আমার কেউ বাধা দিতে আসে, তাহলে আমি ভুলে যাবো সে আমার বোনের জামাই। তোমার মা বাবা ভাই ভাবি সবাই তাদের মতামত জানাই দিছে, তুমি কি কিছু বলবা? আমি আর কি কমু? আমার বাবা মা ভাই ভাবি যা বলছে আমিও তাদের সাথে একমত। আমি যেমন আছি তেমনই থাকুম। আমি আপনার জন্য নিজের এত পরিবর্তন করতে পারবো না। বকুল, আমি সবসময় চাইছিলাম একজন নম্র ভদ্র নামাজি পরহেজগার মেয়ে আমার বউ হইব। এই যে যেমন তুমি, তোমার পরিবারের আর মানুষরা আমার টেলিফোনে ভিডিও কলে যেমন দেখাইছো, যেমন কইছো, বাস্তবে ঠিক তার উল্টা। আমি বাড়িতে আইসা মনে মনে যেরকম বউ চাইছিলাম তোমার সেরকম গইরা তোলার চেষ্টা করছিলাম। কিছুদিন পরে আমাকে সন্তান হইব। একজন সন্তান কিন্তু তার মায়ের কাছ থেকে সত্যিকারের শিক্ষাটা পায়। মা ভালো হইলে সন্তান ভালো হয়, মা শিক্ষিত হইলে সন্তান শিক্ষিত হয়। সেই জন্য আমি আপনাদেরকেও সঠিক রাস্তায় আনতে চাইছি, আল্লাহর রাস্তায় আনতে চাইছি। কিন্তু আপনারা যেহেতু আমার কথা শুনলেনই না, মুখের উপর আমরা না করে দিলেন, তাহলে তো এখানে আমার আর থাকার কোনো দরকার নাই। আমি বাড়িতে যাইতেছি, বাড়িতে গিয়ে তোমার কাবিনের টাকা আর ডিভোর্স লেটার পাঠাই দেব। সে যা যা করছে ঠিকই করছে। আমার একজন সত্যিকারের নারী বানানোর জন্য যা যা করা দরকার সে তাই তাই করছে। আমি নামাজ পড়তে পারি না, সে আমার নামাজ পড়া শিখাইছে। আমি কোরআন তেলাওয়াত করতে পারি না দেখা মুক্তবে নিয়া সে আমার কোরআন তেলাওয়াত শিখাইছে। আমার স্বামী আমার এগুলো শিখায় ঠিক কাজই করছে, আমার উপকার করছে। তুমি এত রাতে আমাদের বাড়িতে আসছো কেন? আমি আমার স্বামীর কাছে আইছি, স্বামীর সাথে সংসার করতে আইছি। তুমি কেমনে আমার লোক সংসার করবা? আমি যেমন বউ চাই তুমি তো তেমন হইতে পারবো না, আর আমি তোমার জোর করে আমার মনের মতো বানাইতেও চাই না। আমি নিজের থেকে আপনার মনের মতো বউ হবো। আপনি যেভাবে বলবেন, যা বলবেন, যেমনে বলবেন আমি সেইভাবেই চলুন। আপনি আমার বাড়িতে রাইখ আসার পরে আমি বুঝতে পারছি আপনি খুব ভালো একটা মানুষ। মরণের আগ দিন পর্যন্ত আপনার হাত ধরে বাঁচতে চাই। সত্যি কইতেছো বকুল? আমার মেয়ে যা বলতেছে সব সত্যি বলতেছে। শুধু বকুল না, তুমি শ্বশুর শাশুড়ি হিসাবে যেভাবে আমাদের চিন্তা করছো আমরা সেইভাবে চলতেছি। আমি তোমার কথা দিতেছি, আমি আর কোনোদিন সুদের ব্যবসা করবো না। তোমার টেলিফোনে বলছিলাম না আমার একটা লাইব্রেরি আছে, এইবার সত্যি সত্যি আমি একটা লাইব্রেরি দিই।